হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি ভেবেছি একটা ভ্লগ শেয়ার করব। তো সারাদিন কি করি, তো সেটা যদিও পরে কমপ্লিট করতে পারিনি আমি ডিউ টু সাম রিজন। তো যাই হোক, দিনটা শুরু করছি চিয়া সিড খেয়ে। আর এখন তো বেশিরভাগ ঘরে ঘরে সবাই চিয়া সিড খেয়েই তাদের দিন শুরু করে, আমিও তার অন্যথা হইনি। আর চিয়া সিডটা খেতে খুব বিচ্ছিরি, বিশ্বাস করো। সো এইটাই খেলাম, আর কি আর করা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ডেইলি ভ্লগ করছি, মানে ডেইলি ভ্লগ বলতে ডেইলি না, মানে মর্নিং টু নাইট আমি একটা ভ্লগ বানাচ্ছি বাড়িতে। এখন বাড়িতে আছি, ছুটি আছে আমার কলেজ, তো তো সেই জন্য এখন একটা ভ্লগ বানাচ্ছি অনেকদিন পর, আজকে 15 অক্টোবর। আর তো সকালটা শুরু হলো বিছানাটা তুলে, অ্যান্ড দেন চিয়া সিড। এখন তো ঘরে ঘরে সবাই খাচ্ছে চিয়া সিড। তো চিয়া সিডটা খেয়ে আমি স্নানটা করে নেবো। না, চিয়া সিড খাওয়ার পর একটু এক্সারসাইজ করবো, দেন স্নানটা করে নেবো। আর কটা বাজার বললাম না, কারণ অনেক বাজে, অনেক 10টা বাজে। আমি 10টাতেই, আমার রুটিন হয়ে গেছে 10টাতে ওঠা। সো চলো এটা খেয়ে নিই। খুব বাজে খেতে, বিশ্বাস করো, খুব বাজে খেতে। আমি এখন এডিট করতে গিয়ে ক্লিপটা দেখছি, আমি খুবই একটা বাজে এক্সপ্রেশন দিয়েছি, বিশ্বাস করে। এটা আমার অনেস্ট এক্সপ্রেশন। আমি এইভাবেই, মানে আমার একটা খুব বমি বমি ভাব আসে আর এটা খাওয়ার পর, তবুও খেতে হয়। আমি এখনও ব্রাশ করিনি, আমি খালি পেটে এটা খাই, মানে খালি মুখেও এটা খাই। আর একেবারে স্নান করে নিচে যাব, তারপর ব্রাশ করব। চোখ মুখ ফোলা লাগছে কারণ খুব ঘুমিয়েছি, আর রিসেন্ট খুব ঘুমাচ্ছি আমি। তো চলো দিনটাকে শুরু। আমার এক্সারসাইজ করা ডান পুরো। আমি আবার স্নানে যাব একেবারে, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে আসার পর। একেবারে টাটা। স্নান করে তোমাদের সঙ্গে দেখা করার কথা ছিল আমার, বাট আমি স্নান করিনি, কারণ আমাকে এক জায়গায় যেতে হবে, আর তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। সো ইয়া, দিস ইজ মাই আউটফিট। আর এটা পরে আমি বেরোবো, কিছু কাজ আছে, আর সে কাজগুলো সেরে এসে বাড়ি এসে আমি স্নান করব। তো আমার স্নান করে তোমাদের সঙ্গে দেখা করার কথা ছিল, বাট আমি স্নান করে, মানে স্নান করিনি। স্নানটা আমি বাড়ি এসে করব। আমাকে একটু বেরোতে হবে, কিছু কাজ আছে, তোমাদেরকে টুকটাক যদি পারি আমি শেয়ার করে দেবো। কিছু জামা আমাকে অল্টার করা, তো কিছু জামা আছে যেগুলো আমাকে অল্টার করতে হবে, তো সেই জামাগুলো আমি নিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, জেঠুর সাথে যাবো আমি। চুল আমি এখনও আঁচড়াইনি, তো যাই হোক। আর তোমাদেরকে আমি আউটফিটটা একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এই টপটা আমি অনেক দিন আগে কিনেছি ফ্রম ফ্লিপকার্ট। টপটা ভালোই, আর তার সঙ্গে এই জিন্সটা পেয়ার আপ করেছি। কেমন লাগছে জানিও, বেশ ফুরফুরা ড্রেস। তো চলো মিনিমাল হেয়ারটা আমি সেট করি, মুখে আমি কিচ্ছু দেবো না, কিচ্ছু না। তো ভাবলাম এইখানেই আমি বলে দিই এই ভ্লগটা আমি কেন শেষ করতে পারিনি। আসলে আমি মানে বিকেল থেকে একটু ব্যস্ত ছিলাম, বিকেলে মায়ের শরীর খারাপ হয়েছিল আর কি প্রচণ্ড, তো সেটা বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো তার জন্য আমি সারাটা দিন নিচে ছিলাম, পরপর 2 দিন বলতে পারো আমি নিচেই ছিলাম। তো তার জন্য আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমি জানতামও না যে ওর পর আমি আর কিছু করতে পারবো না, শ্যুট করতে পারবো না। তো এই হচ্ছে কারণ, আমি এই জন্য ভ্লগটা কমপ্লিট করতে পারিনি। এবার তোমরা আমার চুল বাঁধা দেখো। আর হ্যাঁ, তোমরা দেখে নিলে আমি মানে কীভাবে চুল টুল বাঁধলাম। আর লিপ বাম দিয়েছি জাস্ট, কারণ ঠোঁটটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, আর শীত চলে এসছে ভাই, শীত রাতের বেলায় খুব লাগে। তো যাই হোক, আমি রেডি। আর হ্যাঁ, যেমনটা দেখলে মুখে আমি কিচ্ছু ইউজ করিনি, করবোও না। সানস্ক্রিনটা ইউজ করা উচিত ছিল, কারণ বাইরে প্রচণ্ড রোদ, বাট খুব ল্যাদ লাগছে, দেবো না। আর হচ্ছে চশমা পরে চলে যাবো। আমার খুব ঠান্ডা লেগে গেছে, আমি জানি না কেন, কীভাবে, বাট হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগছে, হঠাৎ হঠাৎ সব হচ্ছে, হঠাৎ হঠাৎ। তো আমি রেডি, বেরোবো। এখন বাজে 11টা মনে হয়। আর এই যে এই দুটো জামা নিয়ে যাচ্ছি, অল্টার করাবো বললাম তোমাদের।
আর আমার এই ঘরে চশমা আছে, পরে নি। আমার মনে হয় আমার মধ্যে একটা স্পেশাল ট্যালেন্ট তৈরি হয়েছে রিসেন্ট। না মানে আমি জাস্ট চুলটা আঁচড়িয়ে চলে যেতে পারি যে কোনো জায়গায় উইথাউট এনি মেকআপ। তো বেশ ভালো লাগে মেকআপ ছাড়াও। নিচে গিয়ে মনে হলো আমার একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে একটু বডি স্প্রে দিতে হবে গায়ে, কারণ আমি ঘেমে গেছি আর নিচে নেই। তো একটু দিয়ে নিই। খুব রেডি, আমি ফুল রেডি। তো এরপর আমি বেরিয়ে পড়লাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জানলাটা আমি দেখালাম কারণ এই জানলাটা হচ্ছে আমার ঘরের জানলা। তারপর আর কি বাইকে উঠে পড়লাম, এরপর আমরা শুরু করে চলে গেলাম। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে ব্লগে, মানে পুরোটা ভিডিওটা দেখতে। তোমরা ভাবতে পারো এই অড টাইমে পুজোর পর কেন আমি জামা কাপড়ের দোকানে এসেছি। আমার দিদির একটা জামা চেঞ্জ করানো হবে, তো ও চলে গেছিলো কল্যাণী, তো আমাকেই সেই কাজটা করতে হয়েছিল। আমি গিয়ে চেঞ্জ করে, মানে জেঠুর সাথে গিয়ে চেঞ্জ করে এনেছি ওর জামাটা। তো তারপর আমি যে দুটো জামা অল্টার করাবো বললাম, তো সেইখানে চলে গেলাম ট্রেলারের কাছে। তো এরপর আমি আমার নিজের জামা দুটোও দিয়ে দিলাম। একটুখানি ভিড় ছিল, দাঁড়াতে হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়েছি, ক্লায়েন্ট ছিল আর কি। তো ওদেরকে শেষ করে তখন আমি আমার জামা দুটো দিয়েছিলাম ইয়ে করার জন্য। তো এখান থেকে আমি তোমাদেরকে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা ছিল দোতলাতে। হ্যাঁ, এরপর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এরপর আমরা যাচ্ছি গ্লোব ফ্যাশনে। আমার কিছু কসমেটিক কেনার দরকার ছিল, মানে কসমেটিক বলতে কি, ক্ল্যাচার, তারপর লিপস্টিক, নেল পালিশ, এইগুলো কেনার দরকার ছিল। তো সেগুলো কিনে আমরা চলে এসেছি, মানে এবার বাড়ি যাচ্ছি আর কি। তো যেটি একটা কাজে একটা কোথায় গিয়েছিল, তো আমি সেখানে একটু ব্লগ করছিলাম। তো এরপর চলে গেলাম, এই যে আমাদের বাড়ির রাস্তা, বাড়ি চলে এসেছি। 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, মানে এখন 1:45 বাজে, আর আমি এখন বাড়ি চলে এসেছি ফাইনালি। তোমরা দেখতেই পেলে কি কি কেনাকাটি করলাম, মানে যাই হোক দেখতেই পেলে। এই যে এই দুটো শেডের লিপস্টিক নিয়েছি, তো এই কালারের নেল পালিশটা নিয়েছি, আর এই যে এই দুটো শেডের লিপস্টিক নিয়েছি। তো এবার আমি স্নান করতে যাব, বললামই টাইমটা। স্নান টান করে এসে দেখা যাক কী করি, পড়তে বসবো হয়তো। তো চলো এখন বাই। সো এটা আমার বেহেনজি ওয়ান অ্যান্ড ছড়। কেমন লাগতো তোকে? ভালো না। স্নান আমার কমপ্লিট। আমাদের ঘরে একটা পাখি ঢুকেছে, দেখো তোমরা, দেখবে জাস্ট, ঠিক আছে? এই যে যাচ্ছেই না। তো দেখো হঠাৎ করেই ঘরে কোথা থেকে পাখিটা চলে এসেছে, বাইরে থেকেই এসেছে, কিন্তু সে যাচ্ছিল না, অনেকক্ষণ ছিল ঘরের মধ্যে। অনেক তাড়ানোরও চেষ্টা করেছি, বাট ঠিক আছে, ও যার যেতে চাইছিল না, আমি আর জোরও করিনি। জানলা দিয়ে, মানে জানলা খোলা ছিল, বাট তাও যাচ্ছিল না, জানি না কেন। তো ঠিক আছে, ছিল ওর মতো, ছিল অনেকক্ষণই ছিল। তো ঠিক আছে, ও খেলুক ওর মতো। ফ্যান আমরা চালাচ্ছি না, ফ্যান চালালেই মানে একটা ভয়ের ব্যাপার থাকে। তো ওকে, এখন বাজে ঘড়িতে 2টো। তো এখন অড টাইম, এখন পড়তে বসবো না, এখন দেখি ইয়ে করবো, একটু শোবো, খেতে। তো এবার আমি একটু শোবো নিজের ঘরে এসে, ফাইনালি একটু শুই। আমার আর ভালো লাগছে না, সকাল থেকে চলছে আমার। দেন দেখি কি করি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো করবোই। এখন একটু শুই, দেন নেল পেজটা কেমন বলো তো। 3টে বাজে এখন, আমি এখন যাব লাঞ্চ করতে। পাখিটা গিয়েছে নাকি? ভাই পাখিটা এখনো যায়নি, তোমরা জাস্ট দেখো, ও এখনো ঘুরছে। মানে সিরিয়াসলি, মানে তুই সিরিয়াসলি যাসনি? আমি সে কখন তোমার বলেছি পাখিটা আছে, স্টিলও এখানে বসে আছে। কি সমস্যা তোর? আচ্ছা তুই থাক ভাই, টাটা, ওর মতো এনজয় কর। তো লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। মান সেদ্ধ, কালো জিরে বাটা দিয়ে মান সেদ্ধ আমার ফেভারিট। তারপর ছিল থোর পেঁপের তরকারি, মটরের ডাল, বকফুল ভাজার, ফুলকপি আলুর তরকারি ছিল, ওটা নিইনি। আর এটা হচ্ছে কদবেল মাখা, কার কার প্রিয় জানিও। সো আমার লাঞ্চ কমপ্লিট,
কদবেল নিয়ে এসেছি, কদবেল মাখা খাচ্ছি, খাবো আর কি, একটু পরে খাবো, এখন খাবো না। তো কদবেল খাবো, তবে এখন আমি জানি না কি করবো। কদবেল খাবো, খেতে খেতে কী করবো। তো একটু বসি। পাখিটা এখনো ঘরে আছে, ঘর থেকে যায়নি। তো লেটস ইট কদবেল।